আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। যে যেখানে আছেন আমরাও ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসায়। তো আজ দেখতে দেখতে 12তম রমজান। আজকে 12টা শেষ হয়ে যাবে, কখন জানি রমজান রমজান আসছে, কখন জানি 12টা হয়ে যাচ্ছে, এটাই কল্পনাবিহীন। আমি সত্যি আমার কাছে অনেক এটা লাগতেছে, কখন জানি 12টা রমজান শেষ হয়ে যাচ্ছে। মানে আর মাত্র কিছুদিন। তো কথাই আছে, রমজান আসলে জান্নাত হাসে আর জাহান্নাম কাঁদে। আবার জাহান্নাম হাসার সময় চলে আসতেছে, তাই না? তো আপনাদের কাছে কিছু কিছু কথা শেয়ার করতেছি। আমি যে আজকে বিরিয়ানি রান্না করবো কক মুরগি দিয়ে, তো মুরগিগুলো কাটে নিলাম। এখন ক্লিন পরিষ্কার করতে করতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আমার কথাটা আপনাদের কারোর কাছে তো ভালো লাগবে, কারোর কাছে খারাপ লাগতে, খারাপ লাগার কথা না, কিন্তু ভালো লাগারই কথা। কারণ এই যুগে কি বলবো আপনাদের কাছে, কি যে বলে কোনো ভাষা আমি বলবো সেটাই পাচ্ছি না। আসিয়ার মতো একটা মেয়ে, তার এখনো মানে 8 বছরের মেয়ে, 8 বছরের বাচ্চা, কতটুকু একটা বাচ্চা, তার সাথে এত বড় জঘন্যতম কাজ করতে পারে। এখনো এই সমাজে এমনও কিছু জঘন্যতম মানুষ আছে, তাদেরকে কি বলে আমি সম্বোধন করবো? এটা মানুষ নামে শয়তান, মানুষ নামে ওরা জালেম, মানুষ নামে কাফের, বিদায়ীন আমি মনে করি আমার কাছে। আর আপনাদের কাছে কি হতে পারে অবশ্যই আমার কমেন্ট বক্সে বলে যাবেন। আমি মনে করি আসিয়া নামের মেয়েটি দেখলে কেমন জানি লাগে, তার পশম দাঁড়ায় থাকে, তার সাথে এত বড় অন্যায়টা করছি। আমার কাছে মনে হচ্ছে তাদেরকে আল্লাহ তাআলা সত্যি জুলুমকারের বিচার সাথে সাথে করে না, আস্তে আস্তে করে, কিন্তু করবে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে তাদের এই মুহূর্তে তাদেরকে ফাঁসির থেকে যদি কোনো কঠোরতম কোনো সাজা থাকে সেটা দেওয়া মানে দরকার। কারণ যদি ভবিষ্যৎ জীবনে যদি আর কারো মা বোন অথবা কারো সন্তান এভাবে মানে একজন জালেমের কাছে যাতে দর্শন না হতে পারে, সেই সুযোগটা যাতে না দেওয়া হয়, আমি এটার জন্য পুরো দেশবাসীর কাছে আবেদন জানাচ্ছি। এমনভাবে শাস্তি দেওয়া হোক তাদেরকে, আর ভবিষ্যৎ জীবনে যাতে কারো সন্তান, কারো বোন, কারো মেয়ে, কারো মা, কারোর সাথে এমন জঘন্যতম কাজ করতে গেলে একবার হলেও অবশ্যই মানে মনে পড়ে যে অমুকের এইভাবে এরকম সাজা দিছে, আমাকেও এমন সাজা দিতে পারে। তা আমি মনে করি তাদেরকে যদি দেওয়া হয়, তাহলে ভবিষ্যৎ জীবনে আরো ধ্বংস আরো অনেক প্রচুরভাবে খারাপের দিকে যাইতে পারে। তো এই জন্য বলতেছি তাদেরকে এমন শাস্তা, এমন কঠোরতম সাজা দেওয়া হোক, যাতে আমি সত্যি একজন মার কাছে তার সন্তান অনেক সম্পন্ন সব কিছু থেকে তার সন্তান, তাদের কাছে মার কাছে, একজন মার কাছে, একজন বাবার কাছে সন্তান হচ্ছে বড় জিনিস। তাহলে সেই সন্তান এতটুকু একটা ছোট মাইয়া, এমন খারাপ লাগছে তখন আমার আসিয়ার মেয়েটার ভিডিও দেখি। আর এখন তো চলে গেছে সেই নাফেরা দেশে, এই যে এই দুনিয়ার মায়া ত্যাগ করে সে চলে গেছে নাফেরার দেশে। তার জন্য দোয়া করি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। কারণ সে অনেক কষ্ট করে, এই ছোট বয়সে অনেক কষ্ট করে একজন দু তিনজন জালেমের কাছে কিভাবে যে দর্শন হয়েছে, এটা আল্লাহ তাআলা ছাড়া আমার কোনো, আমি দেখি নাই, শুনছি, মানে বুঝার মতো ভাষা নাই। আল্লাহ তাআলা তাদেরকে যাতে জালেমদেরকে বিচার ভালোভাবে করে, আর তার মেয়েটাকে আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করে, যাতে নূরের আলো তে যাতে পরিণত হয়, একটা ফুলের মতো যাতে সে, একটা নিষ্পাপ মেয়েটা ফুলের মতো যাতে সেই জান্নাতে থাকতে পারে, তার জন্য আমি আল্লাহর কাছে চাই। আর এই জালেমদের বিচার তুমি করে দাও। মহামান্য আদালত, মহামান্য মানে সব সব ধরনের সবার কাছে আমি এটাই চাইছি, বারবারে তাদেরকে এমন কঠোরতম শাস্তি দেওয়া হোক, যাতে আর কখনো কোনোদিন কারো একজন নারী যদি নিজে চলতে পারে, একজন মেয়ে যাতে নিজে চলতে পারে, সেইভাবে সে ক্ষমতা দান করে দাও, এমনভাবে সাজা দাও তাদেরকে, এমনভাবে তাদেরকে সাজা দিয়ে দাও, যাতে যে আরেক অন্য কেউ যাতে অন্য কোনো নারীর দেখে
খারাপ নজরে তাকাতে না পারে এমনভাবে শাস্তির কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হোক। কারণ এই দেশের দুনিয়ার মধ্যে মানুষ কি যে জালেমের মানে আর বেশি দিন নাই কিয়ামত চলে আসছে। কারণ না হলে এই ছোট বাচ্চাটুকু মেয়েটার সাথে এইভাবে এগুলো করতে পারে? আমি তো মনে করি তারা মানুষ না, মানুষ নামে কি বলবো, জানোয়ার। তো কি করব, একজন সে তো চলে গেছে, যে এই দুনিয়ার মায়া ত্যাগ করে, বলার ভাষা নাই। তার ফ্যামিলিকে আল্লাহ ক্ষমতা দান করো। আর আমার সাথে যদি একমত হয়ে থাকো, অবশ্যই তোমরা একমত হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আর যদি আমার পাশে থাকবে অবশ্যই, আর তাদের সাজা সবাই কাছে কে কে চাও তাদের সাজা হোক কঠোরতম, অবশ্যই বলে যাবে। কারণ এভাবে যদি তাদেরকে রেহাই দেওয়া হয়, মানে পার দেওয়া হয়, তাহলে অবশ্যই অন্যান্য পুরুষরা, পুরুষ নামে যারা জালেম আছে তাদেরও একটু সাহস বেড়ে যাবে। এই জন্য আমি মনে করি তাদেরকে ভালোভাবে সাজা, তাদেরকে সাজায় দিয়ে ফাঁসি, ডাইরেক্ট ফাঁসি দেওয়া দরকার পুরো অল ফ্যামিলিকে। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। তো এই দেখতে দেখতে রহমতের দিনও শেষ, এখন মাগফিরাতের দিন চলতেছে। আর কি করবো, 12টা রমজান চলে গেছে। আমার সত্যি রমজানের জন্য অনেক মায়া লাগছে। অনেকজনে রমজান জানে না, যার যার একটা বুঝ দান, আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করো, আমি এটাই চাই। রমজান আসলে তাদের কাছে কেন জানি না এত বোঝা মনে হয়। আর সবাই দোয়া করবেন, আমার ছেলেও যা রমজান রাখছে, আপনার 2টা আগে রাখছে, আজকে একটা, 3টা আল্লাহ দিলে। আমি সত্যি না করি না, এই উদ্যোগ উঠে নিজের ইচ্ছে আমি না করি না থাকার জন্য। থাকতে থাকতে ছোটবেলা থেকে যে শিক্ষা দেওয়া হয় ওই শিক্ষায় অভ্যস্ত হয়ে বড় হইলে, আর যদি আমি ছোটবেলা থেকে তাকে রমজান রোজা না রাখতে বলি, তাহলে হে বড় হইলেও থাকতে পারবে না, আমি মনে করি ওইটা। তো আমি চাই আমার সন্তান যত ছোট থেকে অভ্যস্ত হয়। তো সবাই দোয়া করবেন আমাদের পরিবারের জন্য। আর সবাইকে আজ এ পর্যন্ত, খোদা হাফেজ, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।